আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি করবে। তার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আজকে আমি গরুর মাংস দিয়ে কিমা রেসিপি আপনাদের করে দেখাবো। তো মাংসটা এভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন। বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নেবেন যাতে একটু গ্রেভিটা ভালোভাবে হয়ে যায়। এখানে আমি জিরা বেটে নিয়েছি, ধনিয়া পাতা, আলু কুচি কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আদা রসুনের পেস্ট, লবণ, আমি দালচিনি, এলাচ দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবেন। যতটা মাংস থাকবে সেই রকম পরিমাণ। আমি কিছুটা ধনিয়া পাতা রেখে দিলাম এবং কিছুটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে মাংসটাও দিয়ে দেবো যাতে ভালোভাবে রান্নাটা পারফেক্টভাবে হয়, সেই জন্য আর বাদ বাকি মশলাগুলো আমি রান্না হতে হতে দেব। তো দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা জল দিয়ে দেব, দিয়ে আমি বসিয়ে দেব তেল ছাড়ার জন্য। যখন দেখবেন জলটা অনেকটাই শুকিয়ে যাবে তখন জিরা পেস্টটা আপনারা দিয়ে দেবেন। জিরাটা আপনারা মেশিনেও পেস্ট করে নিতে পারেন, হাতে শিলেও বেটে নিতে পারেন। আমি তো এখানে শিলে বেটেছি যাতে টেস্টটা আরও সুন্দর আসে। আমি এখানে সানরাইজের মিট মশলা কিছুটা অ্যাড করে দিলাম, তারপর গরম মশলা এবং দেখতেই পাচ্ছেন ধনে গুঁড়ো কিছুটা পাউডার দিয়ে দেব। সব রকম মশলা দিয়ে এই যদি কিমাটা কষানো হয় এর স্বাদ তো খুব হয় এবং খেতেও দারুণ টেস্টি হয়। তো এভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় এবং গরুর মাংস থেকে গন্ধটা যতক্ষণ না চলে যায়। ঠিক এভাবে কষাতে কষাতে দেখবেন এরকমভাবে কালার চলে আসবে এবং তেল ছেড়ে দেবে, পেঁয়াজগুলো সব একদম গলে যাবে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন গন্ধটা চলে গিয়েছে তখন যে কুচি কুচি করে রাখা আলুগুলো আপনারা দিয়ে দেবেন। আপনারা আলুটা স্কিপ করতে পারেন, আলুটা নাও দিতে পারেন, শুধু গরুর মাংস দিয়েই রান্না করতে পারেন। আমি এখানে আলুটা দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি কুচি কুচি করে। এভাবে কেটে নেওয়ার ফলে দেখতেও দারুণ লাগে এবং টেস্টটাও হয়। তো আলু দিয়ে আরও ভালো কিছুক্ষণ কষিয়ে নেব। এরকম কষানোর পর অল্প কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। চারিদিক থেকে ঘুরিয়ে নেব একবার মশলাগুলো নিয়ে, এবারে ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পুরো একদম তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এভাবে চাপা দিয়ে দেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। উপর থেকে আমি কিছুটা পরিমাণ জিরা আর মরিচের গুঁড়ো আবারও ছড়িয়ে দিলাম, দিয়েই আমার এই কিমা রেসিপিটা তৈরি হয়ে গেল। খুব সহজেই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।